আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি আমি হুমকি দিচ্ছি, ভারত প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে চিকেন নেক এলাকায় সৈন্য সামন্ত, আগে তো বিএসএফ থাকতো, এখন বিএসএফের সাথে সেনাবাহিনী ডিপ্লয় করা শুরু করেছে ভারত। তারা সেখানকার রাস্তা মেরামত সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডর কথা বলে রাজ্য শাসকের কাছ থেকে কেন্দ্রীয় শাসকরা সেই রাস্তা মেরামত সহ বিভিন্ন কাজ করার জন্য প্রচুর সৈন্য সামন্ত নিয়োগ করেছে। এটি একটি সামরিক কৌশল, এটি একটি ভূরাজনৈতিক কৌশল, এটি একটি কূটনৈতিক কৌশল। যখন চিকেন নেককে নিয়ে বিভিন্ন দেশ, প্রতিবেশী রাষ্ট্রগুলো মাতামাতি গুতুগুতি ঠেলাঠালি করেছে, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ একটু বাংলাদেশের কিছু মাথামোটা লোকজন ভূত ভবিষ্যৎ না ভেবে শক্তিমত্তা সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারা মিডিয়া পাড়ায় এসে বলছে বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ হলে বাংলাদেশ জিতে যাবে, ভারত হেরে যাবে। তারা প্রকাশ্যে এসে মিডিয়াতে বলছে যে তোমরা প্রস্তুতি নাও, তোমরা যেমন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিলে, বাংলাদেশের 17 কোটি মানুষ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। বেড়া বলো, 17 কোটি মানুষ তোর কইছে? 17 কোটি মানুষ তোর কইছে যে ভারতের সাথে মানে অকারণে যুদ্ধ করবে আর ভারতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রকে স্বাধীন করার জন্য টিএমসি অর্থাৎ তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে উস্কানি দেয়? আরে বেটা, মমতা বন্দ্যোপাধ্যায় এত পাগল নয়, সে এখন নিজের পিঠ বাঁচাইতেই এত ব্যস্ত যে ওর কথায় এখন রাস্তার কুকুরও নামে না। ওর কথায় এখন রাস্তার একটা কুকুরও রাস্তায় আইব, এরকম পাগল অন্ততপক্ষে ভারতের মানুষ নেই। এরপরে আপনারা দেখেছেন চিকেন নেক সহ সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য, কারণ ইতিমধ্যে বাংলাদেশ তাদের ভারতের ক্ষেত্রে তাদের যে চিত্র এবং চরিত্র সেটা অনেকটাই প্রকাশ করে দিয়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে। তারা যে একটা মহল বা গোষ্ঠী ভারতের ভালো চায় না এবং ভারতের ক্ষতিতেই তারা যে বেশি সন্তুষ্ট, এবং ভারতে ওই দিকে একটা মিডিয়াতে এসে ডিরেক্ট এক সাংবাদিক আকবর মিয়া না কিনা দেখলাম, সে সরাসরি বলতেছে যদি ভারতের আধিপত্য থেকে রক্ষা পেতে আমাদের আমেরিকার সাথে সম্পর্ক করলে, চুক্তি করা যায়, তো অসুবিধা কী? মানে বোঝেন, যদি মিডিয়াতে এসে আপনি একজন সচেতন ব্যক্তি যখন এই কথা বলেন, তখন ভারত কী করবে? আপনার সীমান্ত ওপেন রাখবে, প্রতিবেশী হিসাবে খোলা রাখবে। কি সুন্দর যে আমার প্রতিবেশী সে আমার প্রকাশ্যে এসে বলতেছে তোরা দেখে নেবো, তোরা ফাটাই ফেলবো, তোরা ছাড়াই ফেলবো, তোর স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করবো, আর আমি সুন্দর করে আমার সক্ষমতা থাকা সত্ত্বেও আমি পাসিল না দিয়ে আমি বলবো ঠিক আছে, তুই যখন হয় আমার মেরিটেরে ওই যে আমার এই শাসন ভার তুই দখল করে নিস, আমার জনগণের তুই মানে উস্তাদ হয়ে যাস, বা আমার জনগণের তুই শাসক হয়ে যাস, এসব আমি বলবো? আমি একজন বলবো না। যখনই এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে এবং পাকিস্তান হলো ভারতের চিরশত্রু, তারা যখন বাংলাদেশে আসছে বিভিন্ন সৈন্য সামন্ত সামরিক বিভিন্ন ইস্যু নিয়ে এবং বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয় নিয়ে সব ধরনের চুক্তি, আকসা চুক্তি, জিসুমিয়া চুক্তি, সব ধরনের বন্দর, সামরিক ঘাঁটি, সব কিছু নিয়ে যখন তাদের সাথে মাখামাখি চলছে এবং ভারতের আরেকটা শত্রু পাকিস্তানের সাথে যখন সব লেনদেন বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভাগাভাগি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন ভারত তার সীমান্ত উন্মুক্ত রেখে, সীমান্তে অরক্ষিত রেখে অবৈধ অনুপ্রবেশকে ঢোকাবে, এই পাগলামি ভারতের করার কথা নয়। এই জন্য ভারত কী করছে? সীমান্তবর্তী অঞ্চলে ঠিকই সচেতন হয়েছে, তারা একের পর এক বিএসএফের বৃদ্ধি করছে। এর আগেও যখন চিকেন নেক নিয়ে হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন নেতারা হুমকি ধমকি দিত, তখন কিন্তু সেই সময় সব ঘাটিগুলো, পুরাতন ঘাঁটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পুরাতন ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলো, বিমানবন্দরগুলো
সেগুলো চালু করেছিল। এখন রাস্তা মেরামতের নামে সেখানকার রাস্তাগুলো মেরামতের জন্য সেখানে সৈন্য সামন্ত আরও অনেক বেশি প্রচুর পরিমাণে সেখানে ঢুকাচ্ছে। এরপরে আপনারা দেখেছেন সীমান্ত কাঁটাতারের বেড়া ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ওটা বেশি অনধিকার অনুপ্রবেশ ঘটে, সে অঞ্চলে কাঁটাতারের বেড়া দিয়ে গেছে। অর্থাৎ